তো তোমাদের সবাইকে জানাই শুভ বিজয়া দশমী। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। নতুন একটা ব্লগ নিয়ে আবার এসে পড়েছি। তো আজকে হচ্ছে শুভ বিজয়া দশমী। তোমাদের সবাইকে আমি জানি যে আমার দশমীর ব্লগটা দিতে অনেকটাই লেট হয়ে গেল। তো দেখো আমরা কিন্তু বাড়িতে দশমী করেছিলাম, তো ওটারই ঘট। তো তোমাদের কার কার বাড়িতে দশমী করে অবশ্যই কমেন্টস করে জানিও। তো এই দেখো আমরা কিন্তু এসে পড়েছি আমাদের পাড়ার পুজো মণ্ডপে। তো এই দেখো সবাই কিন্তু এখানে সিঁদুর টিঁদুর খেলে নিয়েছে। তো এখন আমরা ছবি টবি তুলে নিলাম কয়েকটা। তো দেখতে দেখতে কেমন করে 5টা দিন কেটে গেল কিছুই বুঝতে পারলাম না। পুজো আসছে, এটাই কিন্তু খুব একটা আনন্দের ব্যাপার। তো পুজো এসে চলেও গেল, আবারও 365 দিনের অপেক্ষা। বাঙালি সবার আবেগ দুর্গাপুজো। তো এটার জন্যই সবাই সারা বছর অপেক্ষা করে। এই 5টা দিন না কোনো কাজ না কোনো পড়াশুনো, এই 5টা দিন কিন্তু খুবই আনন্দে কাটে আমাদের। আমাদের মনে কিন্তু একটা দুঃখ রয়ে যায় যে মা যদি আর কয়েকটা দিন থাকতো হয়তো ভালো হতো। তো কোনো ব্যাপার না, আসছে বছর আবার হবে। তো তা নিয়ে তো আর মন খারাপ করে লাভ নেই, মাকে তো শ্বশুরবাড়ি যেতেই হবে। তো এই দেখো মায়েরও কিন্তু মনটা একদম ভালো নেই। তো দশমীর দিন বা বিসর্জনের দিন তোমরা দেখতেই পারো যে ঠাকুরের মুখটা কতটা মানে কেমনই একটা থাকে, কান্না কান্না। তো আসছে বছর আবার হবে, কোনো ব্যাপার না। তো এই বছর হয়তো আমার এটা 2025-এর লাস্ট পুজোর ব্লগ। তোমরা 2026-এ অবশ্যই দেখতে পারবে। তো এখন কিন্তু আমরা সবাই চলে যাচ্ছি ঠাকুর বিসর্জন দিতে বা ভাসানে। তো দেখো এটা কিন্তু ভাসানের ডান্স হচ্ছে আমাদের এখানে। তো এখন হবে রোড শো। তো তোমরা দেখতে থাকো, আমাদের রোড শোয়ে কিন্তু খুব আনন্দ করেছিলাম। তো তোমরা দেখো। ঠাকুর বিসর্জন দেওয়ার পরে কিন্তু এখানে পুজো মণ্ডপে যেখানে ঠাকুরের বেদিটা ছিল সেখানে কিন্তু হয়ে যাচ্ছে নারায়ণ পুজো। তো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম। আশা করছি ভালো আছো, সুস্থ আছো। কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্টস করে জানিও। পাশে থেকো তোমরা সবাই, একটা ছোট্ট করে লাইক দিয়ে দিও।